Via Enrico Fermi era, no? Via dei Gatti. Ora avevo in mente, detto era in via Enrico Fermi. Via dei Gatti. Con quella mora, che ci faceva? Via dei Gatti. Ma via dei Gatti è quella dove c'è il barbuco, dove c'è il lavaggio? Più qua, sì, dove quel lavaggio più qua. E tu vai poi verso Ponte Nuovo, la strada verso sì, che a Chiesina molto. Sì, che Torino diceva allora, assalamu alaikum. Vai alla Chiesina molto. Ieri sì. আল্লাহ রহমতে ভালো আছি শুনতে পাচ্ছ No, sei pericoloso. Vabbè, c'è. No, perché è cambiato. Una sciappa. Che fa? Te lo dico io che una sciappa. Guarda con guarda bellina. অপেক্ষা করছিলাম সরি বাসায় একজন মানুষ চলে আসছিল এই জন্য একটু দেরি হয়ে গেছে সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছি আপু ক্লিয়ার থ্যাংক ইউ allora কিছু জিনিস হুট করে ক্লিয়ার হয়ে যাওয়া দরকার আমার কালকে আমি একটা লাইভে ঢুকে গেছিলাম নিবিড় ভাইয়ের আমি তারপরে রাত্রে চিন্তা করছিলাম oggi si fa casino 1 মিনিট হ্যাঁ আমি চেঞ্জ করার চেষ্টা চালাই আমি খুব কাছে বসে পড়ছি মানুষের No, ma anche voglio vedere chi ci sta. Io siccome sono sempre stato non lo so, anche tutti i residenti le vogliamo vedere. C'è troppo rumore. দুঃখের সহিত জানানো যাইতেছে যে আজকে এই জায়গাটা একদম ভরা বাসায় থাকলে আমি লাইভ করতেই পারতাম না বাসার অবস্থা আরো খারাপ আমি ভাবছিলাম ফার্স্ট কমেন্ট করব হ্যাঁ আমি বুঝতে পারছি ভাল লাগে না মানুষের এই গ্যাঞ্জাম Adolfo. আজকে কাজিন আছে আমি কিছু লিখে আনছি আমার কিছু বলার ছিল অ্যাকচুয়ালি বলার ছিল এই জন্য আমি লাইভে আসছি কিন্তু আজকে ব্যাপারটা আমি একদম ডিস্ট্রাক্টেড দেখতেছি আমি আরেকটা মিনিট ট্রাই করে দেখি Può anche lei ieri vidi su Storia Ultra c'era l'illustrazione degli interisti dopo gli ebrei anche napoletani si parla dell'88 tu lo fa ora la restano 10.000 persone dopo gli ebrei anche napoletani Mauro ma quanto mi offri? মেবি লাইটিং তেমন একটা ভালো হবে না কিন্তু কাজ হয়ে যাবে
ও আমি ডাইরেক্ট সূর্যে বসা কিসমত। ওকে, কালকে আমি ভুল করে একটা লাইভে ঢুকে গেছিলাম নিবিড় ভাইয়ের। ভুল করে কি আমি ফ্রেন্ডসদের সাথে এইভাবেই বসা ছিলাম, ওরা যেরকম এরকম বসা আছে আমিও বসা ছিলাম, পরে গিয়ে আমি লাইভটায় ঢুকে যাই। ব্যাপারটা এত খারাপ না, কিন্তু ব্যাপারটা হলো গিয়া কিছু জিনিস আছে আমি সাপোর্ট করতে চাচ্ছি না, আমি সাপোর্ট করি না। তার মধ্যে একটা হলো গিয়া এই বাচ্চার ইস্যুটা। আমি কোনো মতেই চাই না কেউ এই আমাকে অনেকে ইনবক্স করে, অনেকে প্রশ্ন করে যে এই বাচ্চাগুলা কার, বাবাটা কে, উমুক কি সুমুক কি। আমার কিছু আসে যায় না, আমি চাই না এইসব বিষয়ে কেউ ইনভলভ হোক। বাচ্চা যার ইচ্ছা তার, ওর বাচ্চা ইম্পর্টেন্ট, ওর বাচ্চা। ও মা আকবরা রে কিছু কর। লাভ ইউ আপু, ইউ আর ব্লেসিং ফ্রম আল্লাহ। আপু আমি আপু চলে আসি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আমি যে এই বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি, আপনারা না বাচ্চাটাকে নিয়ে খুব বেশি পড়ে গেছেন, ছোটটাই হোক আর বড়টাই হোক, প্লিজ এটাকে নিয়ে এরকম কইরেন না। দুইটা কারণ আমরা কেউ জানি না এই কার বাচ্চা, এটা নিয়ে ইস্যু করেন না। বাচ্চাটা ওর, ইম্পর্টেন্ট এটাই, মাও। আর বড়টার কথা বলতেছেন, বড়টার কথা আমি বলি আপনাদেরকে। বড়টা কত বছর বয়সের? আপনার কি ধারণা ওর কত জ্ঞান আছে? আপনাদের কতটুকু ধারণা যে ওর কতটুকু জ্ঞান আছে? আপনারা 13 বছর বয়সে কি জ্ঞানী ছিলেন? ওর মায়ের ভাষ্যতে ওর 9 বছর বয়স। আপনারা বলেন, আপনারা 9 বছর বয়সে কতটুকু জ্ঞানী ছিলেন? আপনারা কতটুকু মাকে জাজ করতে পারতেন? আপনারা কি বলতে পারছেন? আপনাদের বয়স 25-30 হওয়া পর্যন্ত আপনারা টেরই পান নাই যে মায়ের কোনটা ভুল ছিল, কোনটা সঠিক ছিল। ঠিক আছে, আপনারা কিন্তু বুঝেন নাই। এই মেয়েটাও বুঝে না, মেয়েটার দিন দুনিয়া ফ্যামিলি সবকিছু এই মা যা শিখাচ্ছে তাই শিখতেছে। মাটাও কেমন দেখেন, মাটা হলো গিয়া মেন্টালি আনস্টেবল, একেবারে মেন্টালি আনস্টেবল। যেই মেয়ে যা একটা হাসপাতালে, মানসিক হাসপাতালে ভর্তি থেকে আসছে, সে আজকে প্যানিক অ্যাটাক আসতেছে, কালকে ওইটা আসতেছে, পরশু ওইটা আসতেছে। এই বাচ্চাটার একমাত্র লিগ্যাল গার্ডিয়ানটাকে এই মাটা, আর লিগ্যাল গার্ডিয়ানটা আনস্টেবল। আমাদের দেশে এই যে 240 জনের উপরে মানুষ দেখতেছে, কতজন দেখতেছে ঠিক জানি না, হ্যাঁ, এই যে এতগুলো মানুষ দেখতেছে, কেউ কি নাই এখানে যে মেয়ে দুটাকে, বাচ্চা দুটাকে সাহায্য করতে পারে? কেউ নাই। হ্যাঁ, কোন একটা এনজিও নাই, কেউ একটা এনজিও চিনে না, কেউ কাউকে চিনে না যে এই মেয়ে দুটা, বাচ্চা দুটাকে সাহায্য করে। সিতু কাদি সুমি বলেন, আপনারা বলেন, এখানে কি কেউ নাই? বাচ্চা দুইটার হেল্পের দরকার, বাচ্চা দুইটার রেস্কিউ করা দরকার। বাচ্চা দুইটার মানে আমি দেখি না কোনো ভবিষ্যৎ আছে। নানা নানির কাছে গিয়েও তেমন কি একটা কিছু হবে না, কারণ নানা নানি এরকম বানাইছে মেয়েটাকে, এখন সে বানাচ্ছে তার দুইটাকে। একটা তো আপনারা লাইভে আসার পরে ওকে অ্যাটাক করছেন, আপনারা খেয়াল করে দেখেন কেন অ্যাটাক করছেন। আপনাদের কি অ্যাটাক করা ঠিক হয়েছে কিনা? কোনো মতেই আপনাদের অ্যাটাক করা ঠিক হয়নি, কারণ এই বাচ্চাটা ভালো মন্দর হিসাব জানে না। এই মেয়েটা মায়ের কাছ থেকে যা শিখতেছে তাই যা শিক্ষা পাচ্ছে তাই করতেছে। শুধু তাই না, মাটা আগায় দিচ্ছে, মা পড়ো, সে উত্তর দিচ্ছে। সে যদি খারাপ একটা উত্তর দেয় তাও তো বলতে পারে যে এটা বললো না, এটা করো না, এটা ভালো না, এরকম ভাবে বলে না। এটা কিন্তু করেনি সে। খেয়াল করে দেখেন আপনারা একবার, বাচ্চাটা কোনো মতেই মনে করেন যে
আপনার মানে একজন রেস্কিউ করতে হবে এই বাচ্চাগুলোকে। বাচ্চাগুলোর অবস্থা খুবই খারাপ। এই অবস্থায় থাকতে থাকলে আপনারা নিজে হাতে আরেকটা তৈরি করে ফেলবেন। যেটা একটা আছে এটা তো আসি, আরও একটা তৈরি হয়ে যাবে। আপনারা দয়া করে বাচ্চাদেরকে এইভাবে অ্যাটাক করেন না। আবারও রিপিট করতেছি, আমি বাচ্চাদের কোনো বিষয়ে কোনো রকম কোনো উত্তর দিব না। আপনারা যত প্রশ্নই করেন না কেন, আমি এ পর্যন্ত দেইনি, দিব না। আর এর থেকে বড় বিষয় যেটা হলো, বাচ্চাদের যে বিষয়টা মানে আমাদের কারো অধিকার নাই। আল্লাহ খুদা তো আমার না, একজনেরই আছে ওইদিকে, শুধু তারই আল্লাহ খুদা, আমার তো না। সে তারই আল্লাহ খুদাই আর কি মানে এই স্বাধীনতা কাউকে দেয়নি যে বাচ্চার বাবার নাম আমরা জিজ্ঞেস করে বেড়াবো। যেটাই হবে ওইটার হাজবেন্ডই হবে, হাজবেন্ড ছাড়া ওর বাচ্চা হয়নি। যাকে আপনারা সন্দেহ করতেছেন সেটাই তার হাজবেন্ড আছে। হ্যাঁ, গেল বাচ্চার হিসাবটা গেল। আপনারা চাইতেছিলেন যে আমি ওর পোস্টের একটা কড়া উত্তর দিই, কিন্তু আমি কালকে নিবিড় ভাইকে রাত্রেবেলা আমি বলছি এই কথাটা এই পোস্টের আগে, কারণ এই জিনিসটা আমার মাথার মধ্যে এসে গেছে কালকে থেকে। আমার এই জিনিসটা মাথা থেকে সরাইতে হইতো, এই জন্য আমি আগে এই জিনিসটাই ক্লিয়ার করে নিলাম। ওহ, আই এম টায়ার্ড। আরেকটা সেকেন্ড হোল্ড করি, আজকের লাইফটা ভীষণ বাজে। মেয়ে এবার ঠিক আছে, আল্লাহ বাঁচাইছে। ভাই অ্যাটলিস্ট শেষ পর্যন্ত ঠান্ডা বাতাস মধ্যে আসতে পারছি, আল্লাহ বাঁচায় দিচ্ছে। কেন ইয়াও ওকে। এবার আপনারা বলতেছেন আচ্ছা বাচ্চার বিষয়টা হয়তো ক্লিয়ার করতে পারছি, বাচ্চা নিয়ে আমাদের প্রবলেম না, বাচ্চা কার আমাদের দেখা দরকার নাই, যারই হবে হাজব্যান্ডের হবে। 3 নাম্বার, বড়টা তৈরি হচ্ছে শুধুমাত্র তার মার দ্বারা। এই মেয়ে এখানে সেফ না, কোনো মতে এই মেয়ে এখানে সেফ না। যা দেখতেছেন আপনারা অ্যাটাক করতে দৌড়াচ্ছেন, আক্রমণ করতেছেন। কাকে করতেছেন আক্রমণ? একটা 13 বছরের মেয়েকে, একটা 9 বছরের মেয়েকে আক্রমণ করতেছেন কেন? সে তো শিখতেছে তার মায়ের কাছে। তার কি পৃথিবী আরেকটা নাকি? আমরা কতদিন পর্যন্ত বুঝ হয়েছি, আমরা কতদিন পর্যন্ত শিখছি বাপ মার কাছ থেকে, যে আমরা বাপ মা আমাদের মা যে ভুল করছে এটা আমরা বুঝতে কতদিন সময় লাগছে। 25-30-এর আগে কিন্তু আমরা বুঝতেও পারিনি যে আমাদের মায়ের কোন জায়গায় ভুল ছিল, কোন জায়গায় ছিল না। কেন ফুফুর সাথে লাগতো, কেন বাবার সাথে লাগতো, কেন ইয়ার সাথে কি বলে দাদির সাথে লেগে যেত। এগুলো আমরা অনেক পরে শিখছি, আমরা অনেক পরে জানছি, বুঝছেন? এই জিনিসগুলো খেয়ালে রাখবেন, কখনো বাচ্চাদের অ্যাটাক করবেন না। বাচ্চাদের নিয়ে অনেক হয়েছে, বাচ্চাদেরকে এবার ক্ষান্ত দেন। আর যদি কেউ পারেন, কারো যদি সুবিধা হয়, যদি কোনো কারো সুযোগ থেকে থাকে, এই যে এখানে 300-400 মানুষ আছে, প্লিজ ওর বাচ্চাগুলোকে রেস্কিউ করেন, ওর থেকে সরান। এখন একটা অলরেডি এরকম হয়ে গেছে যেটা বলি ফুটে নেই, সেটা বলি ফুটে গেলে কি করবে আপনি একবার চিন্তা করে দেখেন। ওর মায়ের কাছে ও সেফ না, মেন্টালি আনস্টেবল একটা মেয়ে, সিঙ্গেল প্যারেন্টস, কত করবে? 2 দিন আগেও হাসপাতালে থেকে আসছে। নানির কাছে তো আরো সেফ না, কারণ নানি তো মা তৈরি করছে। যদি পারেন, কোনো এনজিও যদি পারে না, আপু আজকে আমি কাউকে নিব না, এই লাইভ একান্ত আমার।
আপনারা কেউ একজন হেল্প করেন। আমার পক্ষে যদি সম্ভব হইতো আমি করতাম। এখন তো বলবে আমি বাঞ্জা। বাঞ্জা মানুষ কি বুঝবে সন্তানের দুঃখ? সিরিয়াসলি, সন্তানের দুঃখ বাঞ্জা মানুষই বুঝে। অনেক মানুষ এরকম আছে যারা বহু রকম বলে বেড়াচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের থেকে বেশি কেউ বুঝে না, কারণ আমাদের তো শুনতে হয়, আমাদের শুনতে হয়, আপনাদের তো তাও শুনতেও হয় না। মেবি দিল্লি কা লাড্ডু টাইপের, কিন্তু আমাদের শুনতে হয়। একটা মেয়ে মানুষ যত খারাপই হোক, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ, তাও একটা ভালো মা হওয়ার চেষ্টা করে। আর এই ভদ্রমহিলা একজন নিকৃষ্ট মা, তার মা জাতির কলঙ্ক। এটাই আমি বলতেছি, বাচ্চা দুটা সেফ না। এই যে 13 বছর 9 বছরেরই ধরলাম, এই 9 বছরের মেয়েটা যে এত চ্যাটাং চ্যাটাং উত্তর দিতেছে, কার কাছে শিখতেছে? আপনার কি মনে হয় আপনারা 9 বছর বয়সে কার কাছ থেকে শিখছেন? হ্যাঁ, আমাদের মারা যদি, আমরা যদি এরকম মায়েদের সামনে আচরণ করতাম, আমাদের মা দুটো থাপ্পড় মারতো। আর মাকে, আমার মা যে একটা ছিল বাঘিনী, মারে মা, আমার মায়ের কেউ একটা উচ্চা গলায় কথা বলতে পারে নাই। সে তো নিজের মাকে সহ উচ্চা গলায় কথা বলে, তার মেয়েও তার সাথে উচ্চা গলায় কথা বলে। কি শিখতেছে? এইগুলা শিখে সে সমাজে রেখে যাবে, আর আপনারা এটাকে গ্রহণ করতেছেন, এটাকে নর্মালাইজড হচ্ছে। আজকে একজন ফোন দিচ্ছে, সে বলতেছে কি আমি তো এটা এন্টারটেনমেন্ট হিসেবে নিছি। আসলে মানুষের লাইফ হিস্ট্রি সে এন্টারটেনমেন্ট হিসাবে নিতেছে, আপনাদের সবার কাছে এন্টারটেনমেন্ট, কিন্তু এন্ড অফ দ্য ডে এটা আমার লাইফ, এটা অল লাইফ, এইরকমই। হ্যাঁ, এই মেয়েটাকে সোশ্যাল মিডিয়াতে পাবলিকরা অ্যাটাক করতেছে। কেন করতেছে? তার মা শিখাচ্ছে। মা তো মেন্টালি আনস্টেবল, মা একান্তই মেন্টালি আনস্টেবল, এটা তো বুঝতেছেন। আমি মুখে বলতেছি না, সে তো হাসপাতালে থেকে আসছে 2 দিন আগে। সে সেদিন লাস্ট ইয়ার দিন, কি বলে এটাকে, লাইভের দিন প্যানিক অ্যাটাক আসছে না? তার প্যানিক অ্যাটাক আসছে না? 2.5 ঘন্টা সে লাইভে। কেউ আসছে তার আশেপাশে তাকে বলতে থামো এবার? কেউ আসছে একটা টিস্যু নিয়ে, যদিও তার চোখ দিয়ে পানি পড়েনি মুখে, কেউ আসছে একটা টিস্যু নিয়ে, নাও এটা দিয়ে চোখ মুছো? না, এরকম হয়নি। যা মেন্টালি ডিট্যাচ হয়ে গেছে এই মেয়ে। এখনো সময় আছে এই মেয়েকে সরাই নিয়ে একটা সুস্থ পরিবেশ দেওয়া, এই মেয়েকে ভালো মন্দর পার্থক্যটা বোঝানো, কারণ সে এখন জানে না। সে যেটা দেখতেছে বুঝতেছে এটাই তার কাছে স্বাভাবিক লাগতেছে। এইটা ছাড়াও যে পৃথিবীতে আরো স্বাভাবিক আছে, আরো সত্য আছে, এই মেয়েটা জানতে হবে, কারণ এই মেয়েটা জানার সুযোগ সে দিচ্ছে না, সে একান্তই দিচ্ছে না। আপু প্লিজ বাদ দাও, সন্তান গন্ডায় গন্ডায় জন্ম দেওয়া মা নাম মা নয়। আর কত মহিলা মা জাতির কলঙ্ক। রেস্কিউ করেন তাহলে বাচ্চাদের। আমি তো পারবো না, আমি তো দূরে আছি, আর সে আমাকে দেখতেও পারতেছে না। আপনারা রেস্কিউ করেন, কোনো একটা সংস্থা তো আগায় আসবে। এখানে 450 মানুষ দেখতেছে, কেউ আগায় আসতে পারবে না, কেউ পারবে না একটা সংস্থার সাথে যোগাযোগ করে নিয়ে বাচ্চা দুইটাকে রেস্কিউ করতে। নাইলে এই দুইটার ভবিষ্যৎ যে শেষ, এটা কি খেয়াল করতে পারতেছেন না? আপু আমার একটা প্রশ্ন, জ্যাকি যদি তাকে বিয়ে করে তাহলে সে আরেক মেয়ের জন্য মরবে কেন? এটা আমার জানা নাই কেন। কিছু জিনিস আছে আমার জানা নাই কেন। এগুলো আপনাদের ভালো বুদ্ধি আছে, আপনারা বুঝেন। আপনার উপমা, আপনার আমি কমেন্ট অনেক দিকেই দেখছি, আপনি মোটেও বোকা একজন মহিলা না। মেয়েটাকে কমেন্ট পড়াচ্ছে, সবাই অ্যাটাক করতেছে। কমেন্টটা পড়াচ্ছে এটাকে নিজে হাতে ধরে মা সেরকম বাড়াচ্ছে। এই লোক সিগারেট খাচ্ছে আমার পাশে বসে, ধোঁয়ায় ধোঁয়া হয়ে যাচ্ছে। এই বাচ্চাটা 13 বছর 9 বছরেরই ধরেন, কিন্তু জ্ঞান নাই। ওর লাইফে যেটা ভালো যেটা মন্দ শুধু অতটুকুই যতটুকু তার মা শিখাইছে। আর ওর মার চিন্তা ভাবনা লিমিটেড। মা দেখেন যার সাথে কথা বলবে, যেই কথা বলবে, ভিউ ব্যবসা ছাড়া কোনো কথা বলবে না, কারণ সে ভিউ ব্যবসা করে। আজকে 10 বছর ধরে তার পেজ, আমরা তো শুক্র 8 দিন ধরে খুলছি। আরে কেমনে কি চালাইতে হয়, লাইভে ঢুকতে হয়, এটাই শিখলাম লাইভে আইসা, মানুষে শিখাইলো। এই বাচ্চারে আপনারা রেস্কিউ করেন, প্লিজ রেস্কিউ করেন। এই বাচ্চারা ওর কাছে কোনো মতেই সেফ না। একটা মাত্র লিগ্যাল গার্ডিয়ান এই বাচ্চাদের, তাও মেন্টালি আনস্টেবল। এর থেকে বেশি কি চাই? এই মেয়েকে লাইভে আইনে এইভাবে কথা বলাচ্ছে,
আমি কোনো দিক দিয়ে সেফ দেখি না এই বাচ্চাদেরকে, একান্তই না। আমাদের অনেক সময় লাগছে বাপ মায়ের দোষ ধরতে, অনেক সময় লাগছে। এ এখনো বুঝবে না। ওকে যদি এখন রেস্কিউ করা হয় অবশ্যই আরো 10 বছর পরে বুঝতে পারবে। আজকে তো বুঝবেই না, আজকে তো রাগ করবেই, কিন্তু আর 10 বছর পরে সে অবশ্যই বলবে যে তোমরা ভালো করছিলা। দেশবাসীকে অবশ্যই সে ধন্যবাদ জানাবে, আমি শিওর। আপনারা বলেন এখন, আপনারা কি মনে করেন এই মেয়ের কাছে থাকলে বাচ্চারা থাকলে বাচ্চারা কি সেফ নাকি আনসেফ? আপনারা বলেন, একবার লিখেন। আমি 1 মিনিট সময় দিতেছি, আপনারা লিখেন। আপনারা তো আমার কথা শুনতেছেন। ওকে, এইবার আসি আমার প্রসঙ্গে। আপনাদের কমেন্ট একটু দেখি, তারপর আমি আসতেছি। যারা তার মায়ের অপকর্মে না না, আপনি ভুল বুঝতেছেন। আমি আবারও বলতেছি, বাচ্চাটা যে পৃথিবী, এটাই ওর মা। ও এখনো জানে না ভালো মন্দ কি, ও এখনো জানে না অপকর্ম কি, ও জানে না। আমি একটা অ্যাবিউজিভ ম্যারেজে ছিলাম। আমি যখন বের হয়ে গিয়ে আমার বান্ধবীর কাছে ছিলাম, আমি ওদের ভালোবাসা দেখে আশ্চর্য হয়েছিলাম যে হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা এরকম হইতে পারে। ও জানে না, ও জানে না। আমার ডিভোর্স আজকে হয়নি, আমার সময় লাগছে। আমি অথচ আমার বাপ মার কাছে ছিলাম। কখনো বাপ মাকে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে দেখিনি, বাপ মা হিসেবে দেখছি। কিন্তু হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা যে কতভাবে প্রকাশ করা যায়, এটা আমি আমার বান্ধবীর বাসায় গিয়ে দেখছি। এটা সত্য ঘটনা। আমি জানতাম না যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন এরকম হইতে পারে। তো ও জানে না, এটা আমি আমার লাইফ দিয়ে রিয়েলাইজ করছি। ও জানে না। এটা বললেন না যে ও এটার সাক্ষী, ওইটার সাক্ষী। ওর কাছে এটাই লাইফ। ও সুস্থ জীবন দেখেই নাই। আপনার লাইফটা যেরকম, আমার লাইফটা যেরকম, এরকম দেখেই নাই। ও এটাই শিখবে। নো ব্রো, আপনার সন্তান যদি ভাবে বলতো কয়টা থাপ্পড় দিতেন? আমার মাকে বললে তো আমার মায়ের পা দেয়া বাইরে দিয়ে বেড়ে চুপা আর হাতে দিয়ে দিত। হেনতে কই লাটে পড়তো, টাইম লাগতো না। আমার মায়ের যদি কইতে পারতাম, নো ব্রো মাম্মি, আমার মায়ে যা ছিল। আচ্ছা, আরেকবার বলি, ভিউ বাণিজ্য আমি কিন্তু ইচ্ছা করে আসিনি। আমার কিন্তু টাইনি হিচড়া আনা হয়েছে। সে জোর করে আনছে। আনার পরে যেহেতু সে আমাকে ভুল দোষ দিছিল যে তুমি বলছো, তুমি করছো, তুমি বলছো, তখন আমি সামনে এসে বলছি যে আমি যদি বলতাম তাহলে আমি কি বলতাম। আমি এটা বলতাম, আমি ওইটা বলতাম, আমি এরকম বলতাম, আমি সেরকম বলতাম। তো কথা দুইটার মধ্যে পার্থক্য আছে। ভিউ বাণিজ্য আমি করতে আসিনি। আমার মোবাইলে এখন আমার কি বলে এটাকে, আইডিতে এখনো মনিটাইজেশনই আসেনি। কোনো একদিন হয়তো আসবে, অন করা আছে, কোনো একদিন হয়তো আসবে। ভিউ বাণিজ্য এখন আমার শুরু হয়নি। আমার যখন ভিউ বাণিজ্য শুরু হয়ে যাবে তখন আমি এইভাবে মোবাইলটা চালু করে নিয়ে এরকম একটা ভাঙা গাড়ি কিনে নিয়ে বা এইখানেই বসে পড়লাম, একটা বোতল পানি নিয়ে সিপ খাবো আর পেঁচাল পারবো রোজ সন্ধ্যায়। আমার কোনো দরকারই ছিল না এই যে গোয়া মারা দিতে রান্নাঘরে, এই গরমের মধ্যে রান্নাঘরে গিয়া গোয়া মারা দিতে 4 ঘন্টা 6 ঘন্টা, কোনো দরকার ছিল না। আমার যদি এভাবে চলে আসতেছে ভিউ, তো আমি কেন যাব কাজ করতে? কথাটা বলার কারণ হলো, কেউ কোনো কাজ করে না, সে লাইভ করে কেন? ভিউ বাণিজ্য সে চিনে বিধায় সবাইকে ভিউ বাণিজ্যর অপবাদটা দেয়। আমি অপবাদ শব্দটা সকাল থেকে খুঁজতেছি।
না, সুমার মেয়ে বাজি না। আমি আবার বলতেছি বাবু, আপনারা কথা বুঝতে পারতেছেন না, এত মানুষ দেখতেছেন চোখে কিন্তু বুঝতে পারতেছেন না। সুমার মেয়ে বাজে না, সুমার মেয়েকে বাজে বানানো হচ্ছে। একটা বাচ্চাকে আপনি যেভাবে বানাবেন সেভাবেই তৈরি হবে। এই মেয়েটা তার মায়ের কাছে সেফ না। আমি ওদের বাচ্চাদের নিয়ে কোনো কথা বলতে রাজি না, কিন্তু আমি ফিল করি না সে সেফ। আমি একজন গার্ডিয়ান তো সে মানবে না। সে বলতেছে তুই আমার কোথাকার কে। ঠিক আছে, আমি তার কিচ্ছু না, কি আসে যায়। হ্যালো রুহি সুন্দরী, মনোয়ার শারমিন। আচ্ছা, আমি কিছু জিনিস লিখেও আসছি। হ্যাঁ, আমি তো ভুলে যাই। ও হ্যাঁ, এখন সে আমার সম্পর্কে অনেক কথা বের করতেছে, বেরোচ্ছে এইটা সেটা। সম্ভবত এখানে কিছু কোয়েশ্চেন আসছে, আমি এখনো দেখিনি, তবে আসছে। আমার কিছু আসে যায় না, আমি এইসব বিষয়ে কোনো ক্লিয়ারিফিকেশন দিতে যাব না, কারণ আমি এই কাজ করতে আসিনি। আমি আজকে একটা বের করবো, ও আজকে ওইটা বের করবে। আমার কাজ ছিল ওর মিথ্যাগুলার উপর থেকে পর্দা তুলে দেওয়া। আমি ওর মিথ্যার উপর থেকে পর্দা তুলে দিছি। এখন তুই শিকার যা, তুই অ্যাসিড দগ্ধ নাকি তোরে আগুন লাগাইছে, তুই শিকার যা, তুই শিকার যা। তুই এটা শিকার যাস না কেন? তুই যদি বলিস যে জলিল তোকে ধর্ষণ করছে, তাহলে জলিল কেন ঘুরে বেড়াচ্ছে? কেন ঘুরে বেড়াচ্ছে জলিল? 3 মাস কেন জেল খাটলো? তুই কেন কেস হাইরে গেলি? তুই শিকার যা। আর জলিল তো ওর বাবা মা আর জলিল তো একই এলাকায় থাকে, এমন না যে 2 এলাকায় থাকে। মানুষ পৃথিবীতে ঘৃণা করবে তাকে যে তার জীবন ধ্বংস করছে বা যে তার মানে সৌন্দর্য ধ্বংস করছে। সে সব থেকে বেশি ঘৃণা করার কথা জলিলকে। সে জলিলকে ঘৃণা করে না, সে ঘৃণা করে কাকে? আকাশ নিবিড়কে। আকাশ নিবিড়কে কেন ঘৃণা করে? কারণ তার জীবন ধ্বংস করছে আকাশ নিবিড়। অ্যাকচুয়ালি ধ্বংস করছে থানি ভাই, তারপরে করছে আকাশ নিবিড়। আকাশ নিবিড়কে কেন করে? কারণ তার জীবন ধ্বংস করছে। আকাশ নিবিড় বের করে দিছে। সে যে মিথ্যা বলতেছিল, এই মিথ্যাগুলোর উপর থেকে সে পর্দা তুলে দিছিল, আর আমি এসে মোহর লাগাই দিছিলাম। তোর দোষ, তুই কেন আমাকে বের করে আনলি? আমি তো গর্তের মধ্যেই লুকাইছিলাম, আমি এই চেহারা কোনোদিনও দেখাইতে চাইনি। তোর মেয়ে যে আমাকে বললো আমি তোর মেয়ের পায়ের সমানও না, কি আসে যায়? আমার আর তোর তুলনা হয়? তোর আর আমার কি তুলনা হয়? কোনোদিনও তোর আর আমার তুলনা হয় না, কোনোদিনও না। কারণ তোর স্ট্রাগল আমার স্ট্রাগল আলাদা। আমাকে আমার বাপে এমনি করে পালছে, আর তুই তোর বাপের এমনি করে পালছস। তুই পালছস, আমি না। আমি আমার বাপের দ্বারা পালিত হয়ে আছি, তুই তোর বাপেরে পালছস। তোর ভাষ্য মতে তুই খুব প্রাউড তো? কোন ফ্যামিলির সন্তান ছিলি যে তোর এই যে 12-13 বছর বয়স থেকে তোর বাপ মায় তোরে কামাইতে বাইরে পাঠাইছে? কোন ফ্যামিলির সন্তান ছিলি যে তাদের ডিগনিটি কাজ করে নাই, আত্মসম্মান কাজ করে নাই, যে 12 বছরের মেয়ে কামাই এনে খাওয়াবে আর 2 ভাই আর বাপ মা মিলে খাবে? মধ্যবিত্ত কোন ফ্যামিলিতে এরকম হয়? এখানে সব মধ্যবিত্ত আছে, খুব একজন হয়তো হবে যে উচ্চবিত্তর আছে। 400 মানুষ এখনো দেখতেছে, সব মধ্যবিত্ত আছে। বলেন তো আপনারা কয়জন 12 বছর বয়সে ঘরের বাইরে গিয়ে কামাই করে আইনা খাওয়াইছিলেন? কোন ফ্যামিলিতে এটা হয়? তুই যে প্রাউডলি বলতেছিস, নিজের কথার মধ্যেই তো ফাঁক রেখে বলতেছিস। আর তুই যে আমার বিয়ের কথা বললি, তোর মার স্বীকারোক্তি আছে। তুই যারে লাগাইছিলি আমার পেজ দেখতে, তুই আরেকবার পাঠা আমার পেজ দেখতে। এই মোনালিজা অ্যাকাউন্টেই আছে, আর না থাকলে আমার ওই অ্যাকাউন্টে আছে। হ্যাঁ, যে তোর মা বলতেছে যে আমার জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। যেই মেয়েকে জোর করে বিয়ে দেওয়া সম্ভব, হ্যাঁ, এবং তোর মা একলা বলতেছে না, তোর মা বলতেছে উমুকেও বলে সুমুকেও বলে যে তোমারে তো জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো এই মেয়ে মায়েরে মারে কেমনে? তোর কথাতে তুই ফাঁক খাইয়া যাচ্ছিস রে। তুই আগে চেক করে নে না তোর মায়ের সাথে আমার কি ভয়েস রেকর্ডিং আছে, তুই আগে চেক করে নে, তারপরে বল। তুই আমার মায়ের চিন্তি। আমার মায়ের যে হুঙ্কারি ছিল, একটা হুঙ্কার দিলে সবাই মাটিতে পড়া যেত গা। আমার মায়ের আমি মারু। আমার মায়ে তো যদি কইতো রুহি আমরা নগদে মইরা গেছি গা, জান যাইতে বাকি খালি, আমার মায়ের মারু। যা একটা কথা।